মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে প্রায় 7টা মতো। তো সকালে উঠেই সবার প্রথমে কাজ এই যে মানি প্লান্টের মধ্যে গ্লাসের জলটা চেঞ্জ করা। আর না হলে কাজে ব্যস্ত হয়ে পড়লে আর মনে থাকবে না। আর 4 দিন আগে কিন্তু একবার চেঞ্জ করেছি, আজকে আর একবার করে নিচ্ছি। আর গাছগুলো কিন্তু সত্যিই খুব ভালো আছে, নতুন পাতাও হয়েছে, অনেক বড় বড় শেকড় বেরিয়েছে। ব্যালকনিতে গাছটা না মরে গেছে প্রায়, কেন জানি না। জল তো আগে যেরকম দিতাম ওরকমই দিই, তবে কী প্রবলেম হচ্ছে সত্যি বুঝতে পারছি না। ব্যালকনিতে যে বড় গাছটা আছে না, ওটা একদম মরে গেছে। তবে ঘরের মধ্যে এই গাছটা কিন্তু সত্যি খুব ভালো আছে, যত্ন নেওয়া হয় অনেক। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে এসে ওই যে ইডলির জন্য যে মাওয়াটা রেডি করা ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন বের করে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এই যে ইডলি মেকারের মধ্যে দিয়ে জলে স্টিম দিয়ে নিচ্ছি। আর ইডলি মেকারটা না অনেক দিন আগে কেনা হয়েছে জানো তো। আগে আমরা যে কোয়ার্টারে থাকতাম ওখানেই কিনেছিলাম, তবে তখন এত কিছু রান্না করতে পারতাম না, ব্যবহারও কোনো দিন হয়নি। এখানে এসে বরং বেশ অনেক দিন ব্যবহার হয়, প্রায় দিনই যখন করে রাখি মামা 2-3 দিন খাওয়া হয়। তো আমার একবার তো হয়ে গেছে ইডলি করা, আরও একবার দেওয়া হয়েছে। আর ওখানে ইডলির যে চাটনিটা হয় ওটাও রেডি করে নিয়েছি। তো এই যে প্রথমবার যেটা করেছি সেটা এখন ইডলিগুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে থালা নিয়ে চলে এসেছি অর্ক, ও নাকি একটা খাবে। তো ওর খাওয়া তো জানো তোমরা, খাবে না তবুও নেবে। তো যাই হোক, যা করবে করুক, ওকে একটা দিয়ে শান্ত থাকলেই হবে। আর ইডলির জন্য যে চাটনিটা আছে ওটা কিন্তু এসেই রেডি করে নিয়েছি, তবে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তবে কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। এই যে চাটনিটা একবার দেখে নাও। তো এটা দিয়ে কিন্তু আমরা ইডলিটা খাবো। আর চাটনিটা দেখে মনে হচ্ছে একটুখানি, কিন্তু অনেকটাই আছে, আরও এক জায়গায় রাখা আছে, লাগলে আবার পরে নিয়ে নেবো। আর অর্কর পাপাকে এটা খেতে দিচ্ছি, অর্কর পাপা খেয়ে নিক। আমার জন্য তো আবার একবার হচ্ছে, ওটা আমি খাবো, কেননা ওর যেহেতু একটু তাড়া থাকে ওকে কিন্তু আগেই খেতে দিই। আর না হলে ও কিন্তু না খেয়েই চলে যায় ডিউটি, দেরি হলে তো হবে না, তাই না। এই যে ব্যালকনিতে কালকেকার যে বেডশিটগুলো পরিষ্কার করেছিলাম ওগুলোই মেলা আছে। আসলে ব্যালকনিতে সূর্যের আলো খুব কমই আসে, ওই জন্য শুকাই না বলে সারা রাত মেলে রেখে দিই, সকালবেলায় তুলে নিই। তাই এই যে সকাল সকাল তুলে নিয়েছি, এখন ভাঁজ করে রেখে দেবো। আর এর মধ্যে অর্কর কাঁথা আর যে জামা ছিল, তো এগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে। আর ওইদিকে দেখো অর্ক কান্নাকাটি করছে, কেন জানো তো, এই যে এই জিনিসগুলো পোজ করে রেখেছি, ওর এটা মানে ভালো লাগছে না দেখতে। ও যে কোনো গোছানো জিনিস একদম দেখতে পারে না, কেন জানি না। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি একদম রান্নাঘরে। আর রান্না আজকে কী কী করবো চলো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। ওদিকে তো মশলা রেডি করে নিয়েছি, আদা রসুন টমেটো আর ওই যে সর্ষে বেটে নিয়েছি। আর এখানে আছে ঢ্যাঁড়স বেগুন আর আলু, ওটাকে শুধু এমনি তেলের মধ্যে হালকা নেড়ে নিয়েছি, তারপরে মশলাটা দিয়ে কষে নেবো। আর মশলা কিন্তু কিছুই দেবো না, হলুদ আর নুন দিয়ে করব। তো আজকে এই একটাই সবজি করব। আর ডিম সেদ্ধ আছে, আর আছে কালকে রাত্রে যে খাবার আনা হয়েছিল তার মধ্যে শাহি পনিরটা অনেকটা এনেছিল, তো ওটাই কিছুটা আছে ফ্রিজে। তো আজকের দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের এটুকুই। আর এমনি সবজি কাটা আর শেয়ার করিনি গো, সেরকম কিছু তো সবজি আজকে করিনি, ওই জন্য শেয়ার করা হয়নি। আর অর্ক কিন্তু ওদিকে বাইরে খেলছে, ও কিন্তু ঘুমায়নি, ও এখন বেশিরভাগ দিন ঘুমায় না গো। তো ওদিকে রান্না তো হচ্ছে, আর এদিকে বাসনপত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো কখনকার বাসন জানো তো, সকালবেলাকার। সকালে ওই যে ইডলি খেয়েছি, তারপরে কিছু বাসন ছিল আর পরিষ্কার করা হয়নি। আর রান্নার সময় ওই যে সবজি কাটার পরে থালা লাগে, তো থালা বাটি যেগুলো লাগে সেগুলো খাওয়া দাওয়ার আগেই পরিষ্কার করি। খাওয়া দাওয়ার পরে তো আরও অনেক বাসন হয়ে যায়, এবার একবারে অনেকগুলো হয়ে গেলে তখন পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে। ওই জন্য যখনই ফাঁক পাই যে বাসনগুলো থাকে পরিষ্কার করে নিই। আর অর্কর খিচুড়ি তো হয়ে গেছে, তবে ওকে খাওয়াতে পারিনি, খাওয়ার টাইম কিন্তু পেরিয়ে গেছে, কিছুতেই খাওয়াতে পারলাম না। ওই একবার খেলো ব্যাস হয়ে গেছে, তবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পরে যদি খাই তার জন্য। আর এদিকে তো বাসনপত্র প্রায় ধোয়া হয়ে গেছে, তো চলো ধুয়ে নিই, তারপরে আসছি একবারে খাওয়ার জন্য। তো খাবার রেডি হয়ে গেছে, বেড়ে নিয়েছি অর্কর পাপার জন্য। তো এই যে দেখো, ভাত আছে, ডিম সেদ্ধ আছে, আলু ফ্রাই আছে, আর এখানে আছে ওই যে আজকে যে সবজিটা করলাম, আর কালকেকার ওই যে শাহি পনির। তো এইগুলোই যথেষ্ট, তাই না, খাওয়ার জন্য, ওই জন্য আজকে বেশি রান্না করিনি। তো চলো, অর্কর পাপাকে তো খেতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অর্কও আছে, ওই যে কার্টুন দেখছে, ও কিন্তু আজকে দুপুরে কিছু খায়নি।
তো যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া করে সব কাজ সেরে আর ভিডিও কন্টিনিউ করিনি, একদম নিচে এসে মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে না আজকে পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে গেছে আমরা ছিলাম, তবে তখন আর ভিডিওটা করা হয়নি। অর্ক একটু বদমাইশি করেছে এসে, তো ওকেই দেখতে হয়েছে। তো প্রসাদ নিয়ে এখন চলে এসেছে, এই যে খেলছে মাটি নিয়ে। আর মাটি নিয়ে না আজকে বিকেলে অনেক খেলেছে জানো তোর পাপার সঙ্গে এসে, তাই আমি নিচে আসার আগে ওকে কিন্তু সব চেঞ্জ করে দিয়েছি, তারপরে অন্য একটা জামা পরে আবার নিয়ে এসেছি। এত ওর গায়ে ধুলো লেগেছিল। এবার সবার সঙ্গে পরে যখন মাটি নিয়ে খেলে আর কিছু বলি না, মানে বারণ করি না, সব কিছু নিয়ে খেলতে দেওয়া ভালো সবাই বলে নাকি, ওই জন্য ওকেও কিন্তু ছেড়ে দিই। তো এই যে অর্ককে নিয়ে তো উপরে চলে এসেছি অনেকক্ষণ, আর এসে ওর খাবার হয়ে গেছে। আর আমাদের জন্য এই যে রুটি দিয়ে খাবো ডিম ভুজিয়া, তো ডিম ভুজিয়াটা এখন রেডি করে নিচ্ছি। আর রুটি কিন্তু আমাদের হয়ে গেছে। তো ডিম ভুজিয়ার জন্য প্রথমে সাদা তেলের মধ্যে জিরে আর সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এর মধ্যে কোনো মশলা লাগে না, ওই নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিই। আর এই যে কিছুক্ষণ পরে টমেটোটা অ্যাড করে দিয়েছি, তো টমেটো দিয়েও কিছুক্ষণ ভেজে নেবো। তারপরে এই যে হলুদ দিয়ে দিয়েছি, আর এবার নুনও দিয়ে দেবো। আর আজকে যেহেতু দিনেকার কিছুটা সবজি আছে, তাই 2টো ডিম দিয়েই করবো, আর না হলে 4টে ডিম দিয়ে কিন্তু অন্যদিন করি, যেদিন দিনেকার কোনো সবজি থাকে না। তো ডিম ভুজিয়াটা কিন্তু খেতে রুটিতে সত্যি খুব ভালো লাগে, অর্কর পাপা তো খুব পছন্দ করে। এবার দিনের সবজি থাকে তো ওই জন্য রাত্রে আর বানানো হয় না, তবে আজকে সবজিটা একটু অল্পই আছে, ওই জন্য ভাবলাম যে ডিম ভুজিয়াটা করে নিই। ওর পাপা তো বলছিল 4টে ডিম দিয়ে করো, এবার আমি দেখলাম অনেকটা সবজি আছে, ফালতু নষ্ট করে কি করবো, তাই না। তো এই যে ডিম দেওয়ার পরে এই যে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ। আর এখানে তেলটা কিন্তু অনেকটা বেশি লাগবে, আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম, পরে আবার একটু তেল অ্যাড করে দিয়েছি। এখন ডিম ভুজিয়াটা করে নিই। আর অর্কর খিচুড়ি হয়েছে প্রেশার কুকারে আছে, খিচুড়ি বলতে কি ওটস, ওর জন্য ওটসটাই করেছি। আর এখন ওর জন্য যাই খাবার করি ও কিন্তু কোনো খাবারই খেতে চায় না, তবুও আমার কর্তব্য আমি করি, ওর কিছু তো খাওয়াতে হবে ওই ভেবে। আর এখন বাইরে এসে অর্ক চশমা পরে আমাকে বারবার দেখাতে যাচ্ছে ওকে কেমন লাগছে। তো চশমাটা কিন্তু ওরই, আর অনেকক্ষণ আজকে খেলা করেছে চশমাটা নিয়ে, আর শেষ অবধি চশমাটা কিন্তু ভেঙেও ফেলেছে। তো যাই হোক, ওর মতো খেলুক, শান্ত থাকলেই হবে। আর এখন এই যে খাবার বেড়ে নিচ্ছি। তো অর্কর পাপাকে কিন্তু এই যে 4টে রুটি দিই, ও 4টে খায় আমিও 4টে খাই, মানে কমও খেতে পারি না বেশিও খেতে পারি না, আমাদের জন্য গোনা রুটি। আর করি যখন গোনাই করে ফেলি জানো তো, মানে 8টাই প্রত্যেক দিন হয়। আর এই যে ডিম ভুজিয়া দিয়ে দিচ্ছি, আর সবজি ওর পাপাকে কিছুটা দেবো আর আমার জন্য কিছুটা রেখে দেবো। আর এখন বাজে প্রায় রাত 9টা মতো, নিচে থেকে এসেছি 8টার সময়। তো এসে অর্কর খাবার করা, রুটি করা, তারপরে ডিম ভুজিয়া করেছি, তো এইসব মিলে কিন্তু 9টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই। আর অর্ককে তো আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়াবো, কেননা ওই যে সন্ধ্যেবেলা ওকে দুধ খাওয়াই, ওই জন্য খিদে কিন্তু সেরকম পায় না। তো খাবার এখন নিয়ে চলে এসেছি, আর অর্ক এসে বাইরে খেলছিল। তো চলো ওর পাপাকে খেতে দিয়ে দিই, আর আমিও ওর পাপার সঙ্গে খেয়ে নেবো। রাত্রের খাবারটা আমরা বেশিরভাগ দিন একসঙ্গেই খাই, দিনেরটাও একসঙ্গে খাই, তবে অর্ক একটু অসুবিধা করলে একসঙ্গে আর খাওয়া হয় না। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। তো এখন প্রায় 10টা মতো বেজে গেছে, 10টা কি 10:30। তো এই যে অর্ক এখন দেওয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে কিছু একটা খুঁজছে, দেখো তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে। কি জানো তো, ককরোচ। ও না ককরোচ দেখলেই একদম হাতে করে টিপে মেরে দেয়, আর এখানকার ককরোচগুলো না খুব ছোট্ট ছোট্ট, ওই জন্য দেখলেই পা দিয়ে মেরে দেয়, নাহলে হাতে করে মেরে দেয়। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অর্ককে খাইয়ে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে বিছানাটা একবার ঝেড়ে নিলাম, শোয়ার আগে বিছানাটা প্রত্যেকদিন একবার ঝেড়ে নিই, আর না হলে ভালো লাগে না। তো এখন মশারি টাঙিয়ে নেবো। আর রাত্রে তোমরা তো জানো অনেকে এই যে মশারি টাঙিয়ে শুই, যেহেতু অর্ক ছোটো আছে, তো এমনি এখানে কিছু নেই জানো তো, মানে কোনো পোকামাকড় টিকটিকি ঘরে কিচ্ছু নেই, ওই শুধু 2-1টা আরশোলা আছে। এবার সেটা না মেরে দিই না, ওই অর্ক খেলা করে বলে রেখে দিচ্ছি। খুব ছোট্ট বলে অতটা ভয়ও লাগে না, বড়গুলো খুব ভয় লাগে। তো এখন মশারিটা টাঙিয়ে নিচ্ছি, আর ওর জন্যই মশারি টাঙানো, আনালে আমাদের খুব অসুবিধা, এখানে হাওয়া সেরকম করে আসে না। এবার ওর জন্য তো এতটা কষ্ট করতেই হবে, তাই না। তো চলো এখন মশারি টাঙিয়ে নিই, একটু পরে অর্ক যখন ঘুমাবে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে ব্লগটা এখন আর বড় করবো না, যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাইকে বাই।